আমার উত্থাপনের বিষয়, চলন বিল অঞ্চলে বজ্রপাতে কৃষক মৃত্যু রোধে ফসলের মাঠে জরুরি ভিত্তিতে কৃষক শেল্টার ও বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি বাংলাদেশের সর্ববৃহৎ এবং অন্যতম প্রাণকেন্দ্র চলন বিল অঞ্চলের লাখ লাখ অবহেলিত শ্রমজীবী মানুষের জীবনের এক চরম সংকটের কথা তুলে ধরছি। বিলটি পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহীর আংশিক, বগুড়ার আংশিক জেলার মোট 13টি উপজেলার প্রায় 1000 বর্গ কিলোমিটার নিয়ে বেষ্টিত। প্রতি বছর বর্ষা মৌসুমে প্রধান অর্থকরী ফসল বোরো ধান কর্তনে কৃষক এবং চলন বিলের দেশীয় প্রজাতির মিঠা পানির মাছ আহরণে জেলে সম্প্রদায়ের শত শত মানুষ খোলা মাঠে কাজ করেন। মাননীয় স্পিকার, আপনি জানেন চলন বিলের মাঠগুলো মাইলের পর মাইল বিস্তৃত থাকে, সেখানে কোনো গাছপালা থাকে না, আশ্রয় নেওয়ার মতো কোনো ঘরবাড়িও আশেপাশে দেখা যায় না। সাম্প্রতিক বছরগুলোতে দেশে বজ্রপাতের পরিমাণ ভয়াবহভাবে বেড়ে গিয়েছে। বিশেষ করে বোরো ধান কাটার মৌসুমে মাঠের মাঝখানে থাকা কৃষকের নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য কোনো জায়গাও খুঁজে পাওয়া যায় না। প্রতি বছর চলন বিল অঞ্চলে বজ্রপাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে শত শত কৃষকের বুক। কত পরিবার যে তাদের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে তার কোনো হিসাব নাই। মাননীয় স্পিকার, গত বছরের সরকারি এক পরিসংখ্যানে দেখা গিয়েছে দেশে 3 শতাধিক কৃষক বজ্রপাতে মারা যায়। এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত বজ্রপাতে শুধু চলন বিল অঞ্চলেই শতাধিক মানুষ মারা যায়, যার মধ্যে শতকরা 70 থেকে 80 জনই কৃষক। মাননীয় স্পিকার, আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলি, আমরা আধুনিক কৃষির কথা বলছি, কিন্তু যেই কৃষক আমাদের বাঁচিয়ে রাখছেন মাঠ পর্যায়ে তাদের জীবনের ন্যূনতম নিরাপত্তা আমরা দিতে পারছি না। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। মাননীয় স্পিকার, আমরা চাই না আর কোনো কৃষকের রক্তে আমাদের সবুজ ধান ক্ষেত লাল হয়ে উঠুক। আমরা চাই না অন্নদাতার সন্তান অনিশ্চয়তার অন্ধকারে বেড়ে উঠুক। এই আধুনিকায়নের যুগে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে মাঠে কাজ করতে যাওয়া প্রতিটি কৃষক নিরাপদে ঘরে ফিরবে। মাননীয় স্পিকার, একটা প্রবাদ আছে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তবেই হবে সোনার বাংলাদেশ। মাননীয় স্পিকার, তাই আজ এই মহান সংসদের মাধ্যমে আমি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিনীত দাবি জানাচ্ছি, চলন বিল অঞ্চলে জরুরি ভিত্তিতে কৃষক শেল্টার বা কৃষক ছাউনি নির্মাণ প্রকল্প গ্রহণ করা হোক। ফসলের মাঠে প্রতি 1 বা 2 কিলোমিটার পর পর আধুনিক ও টেকসই ছাউনি তৈরি করা হোক। প্রতিটি শেল্টারে আধুনিক বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হোক, যেন হঠাৎ ঝড় বা বজ্রপাত শুরু হলে কৃষকরা সেখানে আশ্রয় নিয়ে নিজেদের জীবন রক্ষা করতে পারে। এই শেল্টারগুলোতে যেন কৃষকদের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং প্রাথমিক চিকিৎসার ন্যূনতম ব্যবস্থাটা থাকে। বিলের ভিতরে ডুবন্ত রাস্তা বা কজওয়েগুলো টেকসইভাবে সংস্কার করা হোক, যাতে কৃষকরা সহজে ফসল ঘরে তুলতে পারে। মাননীয় স্পিকার, আমাদের সংবিধানে নাগরিকদের জীবনের নিরাপত্তার কথা বলা হয়েছে। কৃষকের জীবন রক্ষা করা আমাদের কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার এবং আমাদের রাষ্ট্রের দায়িত্ব। আমি বিশ্বাস করি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মহোদয় চলন বিলের এই মানবিক সংকটটি অনুধাবন করবেন এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা পরিহার করে জরুরি ভিত্তিতে আগামী মৌসুমের আগেই এই প্রকল্প বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। চলন বিলের মাঠ আর যেন কৃষকের রক্তে লাল না হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আহসান হাবিব দুলু এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি দিবেন। আমি আমার জায়গা থেকে একটু অনুরোধ করব, চলন বিলের পাশে যে 5টা জেলা, এর সাথে নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জকেও অ্যাড করে নিয়ে আপনি সিদ্ধান্ত নিয়েন। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব আরিফা সুলতানা কর্তৃক কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী উত্থাপিত জনগুরুত্বপূর্ণ বিষয় দৃষ্টি আকর্ষণের জন্য মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে বজ্রপাত একটি ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ হিসাবে পরিগণিত হচ্ছে এবং সরকার ইতিমধ্যে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা দিয়েছেন। বজ্রপাতজনিত প্রাণহানি, ক্ষয়ক্ষতি হ্রাস ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে যেগুলো পদক্ষেপ গ্রহণ করা আছে সেই বিষয়ে আমি এখন বলবো। প্রথমে এটি আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বলি। বজ্রপাত ঝুঁকি নিরসনের সচেতনতা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর মার্চ জুন মাসে বিভিন্ন প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়।
জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে বজ্রপাতকালীন করণীয় সম্পর্কে জনসাধারণকে লিফলেট বিতরণ অবহিত করা হয়। বিশেষ করে জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে জনসচেতনামূলক কার্যক্রম প্রচার করা হয়। প্রকল্প গ্রহণ। এই লক্ষ্যে দেশের অধিক বজ্রপাত প্রবণ 15টি জেলায় বজ্রপাতের ফলে প্রাণহানি রোধের বজ্র নিরোধক ব্যবস্থা গ্রহণ প্রকল্প, কৃষক ছাউনি কাম বজ্র নিরোধক দণ্ড স্থাপন প্রকল্প শীর্ষক প্রকল্প ডিপিডি প্রণয়নের কার্যক্রম বর্তমান প্রক্রিয়াধীন রয়েছে, যার মধ্যে চলন বিল অধ্যুষিত বগুড়া, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ অন্তর্ভুক্ত রয়েছে এবং আপনার অঞ্চল সহ হাওড় অঞ্চলটা অন্তর্ভুক্ত রয়েছে। আমার মনে হয় যে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমার যে অভিজ্ঞতা সেটি হলো যে এবার যে হাওড় অঞ্চলে আমরা গেলাম, সেখানে আমরা দেখলাম যে কৃষকরা যখন ধান কাটে তখনও বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যুর পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। পাশাপাশি যখন হাওড় অঞ্চলে প্রচুর পানি হয়, মাছ ধরার জন্য জেলেরা যায়, তখনও বজ্রপাতে সেখানে প্রাণহানি ঘটছে। এ কারণে আমরা আমাদের যেমন সাইক্লোন শেল্টার করি আমরা যখন ঘূর্ণিঝড় ঘটে, আবার বন্যা আশ্রয় কেন্দ্র আমরা নির্মাণ করেছি বিভিন্ন অঞ্চলে, তেমনি আমরা বজ্রপাতের জন্য ওই ধরনের মাল্টিপারপাস আমরা শেল্টার করতে যাচ্ছি। সেখানে বজ্র নিরোধক দণ্ড যেমন থাকবে, কৃষকরা যখন ধান কাটা অবস্থায় আকাশে মেঘের ঘনঘটা দেখা দিবে তখন আমরা সেখানে অ্যালার্ম দিব, তারা এসে ওই আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করবে। পাশাপাশি বর্ষাকালে যখন কৃষকরা জেলেরা মাছ ধরবে তখনও তারা আশ্রয় গ্রহণ করবে। সুতরাং মাননীয় স্পিকার, আমরা মনে করি যে সাম্প্রতিক সময় নয়, গত কয়েক বছর যাবৎ এই বজ্রপাতটা বাংলাদেশে ভয়ানক আকার ধারণ করেছে। এটি উত্তর অঞ্চলে বেশি ঘটে, সংগঠিত করে, আর হাওড় অঞ্চলে বেশি সংগঠিত হয়। তো মাননীয় স্পিকার, চলন বিল সহ দেশের সকল অধিক বজ্রপাত এলাকায় জনগণের জীবন জীবিকা সুরক্ষার প্রয়োজনীয় প্রকল্পসমূহ অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আশা করা যাচ্ছে প্রস্তাবিত প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে কৃষকের নিরাপত্তা নিশ্চিতকরণ, বজ্রপাত জনিত প্রাণহানি উল্লেখযোগ্যভাবে হ্রাস হবে। অতএব আরেকটি জিনিস বলি, ইতিমধ্যে যে বজ্রপাত সংগঠিত হয়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দান করি। এই পরিবারকে আগে দেওয়া হতো 25,000 করে টাকা, এবার আমরা বাড়িয়ে এটা 50,000 টাকা করছি। আর বজ্রপাতে আবার মানুষের সঙ্গে আবার প্রাণীদেরও, গবাদি পশুরও প্রাণহানি ঘটে। কোথাও গরু মৃত্যুবরণ করে, কোথাও ছাগলের প্রাণী, সেখানেও আমরা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রেখেছি। সুতরাং মাননীয় সংসদ সদস্যের উত্থাপিত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে সরকার কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, হাওড়বাসীদের পক্ষ থেকে। মাননীয় সদস্য আরিফা সুলতানা, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন যদি থাকে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রিসাইজলি কোশ্চেন করবেন দয়া করে, আমরা উই আর রানিং আউট অফ টাইম। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মহোদয়ের কাছে আমার যে প্রশ্নটি করা ছিল উনি অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন। আমি এর পাশাপাশি আমি আরেকটা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন করতে চাই যে যে বজ্রপাতে অকাল যে মৃত্যু হচ্ছে, এই পরিবারের যে ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ উপার্জনক্ষম ব্যক্তিটাই বজ্রপাতে নিহত হচ্ছে, ফলে পরিবারটা একদম নিঃস্ব হয়ে যাচ্ছে, যার মানে প্রতিফল ভোগ করছে পরিবারের সকলেই। মানে এই প্রকল্পের বাজেট একটা বাজেট নিশ্চিত করতে প্রয়োজনে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে বিশেষ থোক বরাদ্দ আনা হবে কিনা? একই সাথে এই ঝুঁকিপূর্ণ অঞ্চলে কৃষকদের জন্য কোনো রাষ্ট্রীয় জীবন বীমা চালু করার পরিকল্পনা সরকারের আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যেহেতু যাদের এই বজ্রপাতে মৃত্যু সংগঠিত হয় সেই পরিবার আসলে নিঃস্ব হয়ে যায়, আর বিশেষ করে এগুলো গ্রাম অঞ্চলে হতদরিদ্র পরিবারই বেশি আক্রান্ত হয়ে যায়। আমরা মনে করি এই পরিবারগুলো যখন তার মূল অভিভাবককে হারিয়ে দিশাহারা হয়ে যায়, সে কারণে তাদের কর্মক্ষম ব্যক্তি যখন অনুপস্থিত হয়ে যায়, ওই পরিবারগুলোকে সাহায্য করার জন্য তাৎক্ষণিকভাবে আমি একটু আগে বলেছি যে আমরা আর্থিক সহায়তা দান করি। আমরা চাইব যে তাদের পুনর্বাসনের জন্য পরিবারের অন্য পরিবারগুলোকে
আমাদের মন্ত্রণালয় থেকে তাদের কার্যক্রম যাতে পরিচালনা করতে পারে, কর্মক্ষম কাজ করতে পারে, সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব।